হাইকোর্টে অন্তর্বর্তীকালীন ছাড় পেলেন না অর্ণব। শুক্রবার ফের জামিন মামলার শুনানি। জায়গায় জায়গায় বিক্ষোভ অব্যাহত। আপাতত স্বস্তি পেলেন না রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। বৃহস্পতিবার তাকে অন্তর্বর্তীকালীন কোনো ছাড় দিল না বোম্বে হাইকোর্ট। বিচারপতি এস সিন্ধে এবং বিচারপতি MS কর্ণিকের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, দাবিপক্ষ এবং সরকারের সওয়াল জবাব ছাড়া কোনো নির্দেশ দেওয়া হবে না। শুক্রবার ফের এই মামলার শুনানি হবে। এর আগে ক্লোজ হয়ে যাওয়া এক মামলা নতুন করে রুজু হওয়ার ভিত্তিতে 47 বছরের অর্ণবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, এক ইন্টেরিয়র ডিজাইনার অনভয় নায়েক এবং তার মায়ের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার। তবে যথেষ্ট তথ্য প্রমাণ না পাওয়ায় 2019 সালে সে মামলা ক্লোজ করা হয়। গ্রেপ্তারের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করেন অর্ণব। পিটিশনে বলা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা এবং বন্ধ হয়ে যাওয়া মামলায় ভুয়ো এবং অবৈধভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আবেদনকারী এবং তার চ্যানেলের বিরুদ্ধে এটা রাজনৈতিক নিশানা এবং প্রতিশোধের একটি উপায়। এদিকে অর্ণবের গ্রেপ্তার নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে, চলছে বিক্ষোভ। এদিন যেমন কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করে এবিভিপি। অর্ণব গোস্বামীর নিঃশর্ত মুক্তির দাবি করেছেন তারা। মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই পথে নেমেছেন এবিভিপি। আমরা রয়েছি সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ির সামনে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা। সেই সাংবাদিকদের অর্থাৎ মহারাষ্ট্র সরকারের যে নগ্ন চেহারাকে মিডিয়ার সামনে ফুটিয়ে তোলার জন্য সাংবাদিক অর্ণব গোস্বামীকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, অর্ণব গোস্বামীর মুক্তির দাবিতে এবিভিপি কলকাতা নয় সারা দেশ জুড়ে আজকে নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের আমরা রাস্তায় নেমেছি। শুধু মহারাষ্ট্রে করা হয়েছে তা নয়, আমরা দেখেছি পশ্চিমবঙ্গেও বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারও কিছুদিন আগে যেভাবে আরামবাগ টিভি এবং তারও আগে আপনাদের যে সিএন নিউজ চ্যানেল তাকে যেভাবে লোকাল অথরিটির দ্বারা বন্ধ করা হয়েছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে নিউজ চ্যানেলগুলো সরকারের বিরুদ্ধে কথা বলছে সেখানে সেখানে নিউজ চ্যানেলগুলোকে কিংবা সাংবাদিকদের উপর অত্যাচার নেমে আসছে। সাংবাদিক অর্ণব গোস্বামীর নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্র শক্তি যেভাবে আজ গর্জে উঠেছে, আগামী সময়েও দেশের বিভিন্ন প্রান্তে তারা ঠিক এভাবেই গর্জে উঠবে। কার্যত আজকের এই অবস্থান থেকে এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন তারা। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।